আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমায়াস কুক হাউস। আজকে কিন্তু অত্যন্ত মজাদার কচুর লতি চিংড়ি মাছ রান্না করা দেখাবো। আমি এরকম দেশি কচুর লতি এক বাটি এভাবে পরিষ্কার করে সুন্দর করে ছাড়িয়ে রেখেছি এবং রেখেছি অল্প কিছু বড় সাইজের বাগদা চিংড়ি মাছ। এখন আমি ফ্রাই প্যানে 2 চামচ পরিমাণ তেল দেব। তেল দেওয়ার পরে তেলটা একটু গরম হলে এর ভিতরে দিয়ে দেব 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি এটা একটু নেড়ে নেব। এই কচুর লতিটা কিন্তু অল্প সময়ে ঝটপট রান্না করা যায়, আর এটা অনেক টেস্ট। না খেলে বুঝবেন না যে এটার মজা কী। অনেক সময় আমাদের মাছ মাংস না খেতে মন চাইলে এরকম কচুর লতি রান্না করলে অবশ্যই আপনারা অনেক ভাত খেতে পারবেন এই লতি দিয়ে। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি 1 চামচ রসুন বাটা দিয়েছি। তার মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে আবারও একটু নেড়ে নেব। একটু নেড়ে এটা একটু কষাতে হবে। এই যে দেখেন, ভালোভাবে আমি এটা একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছি। নেওয়ার পরে এতে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়েছি আমি এখন এর মধ্যে মশলা অ্যাড করব, সেজন্য পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ জিরা গুঁড়া। এটা দেওয়ার পরে আমি দিয়েছি 1/2 চামচের একটু বেশি হলুদ গুঁড়া। দেওয়ার পরে এটা আমি একটু নেড়ে নেব ভালোভাবে। সব মশলা একসাথে মিক্সড করে নেব। নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনা গুঁড়ামরিচের। এবার এটা দিয়ে আমি এভাবেই ভালোভাবে নেড়ে নেব। আমার দেখতে হবে যে মশলা ও তেলটা যখন আলাদা হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে মশলাটা। আমি এখন বাগদা চিংড়ি এটা এর ভিতরে মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এটা আস্তে আস্তে নাড়তে হবে। একটু ভাজা ভাজা হলেই এর ভিতরে আমি দিয়ে দেব কচুর লতি। আমার কিন্তু মোটামুটি ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কচুর লতি। কচুর লতিটা দেওয়ার পরে আমি কিন্তু একটু নেড়ে নেব। এই যে দেখেন, আমি কিন্তু ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে মশলাগুলোর সাথে কচুর লতি মিশে নিতে হবে। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার আমি 10 মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পরে আবারও আমি চলে এসেছি। ঢাকনা উঠিয়ে দেখতেছি, ও কত সুন্দর মজার একটা কচুর লতি চিংড়ি মাছ রান্না হয়েছে। চিংড়ি লতি রান্না হয়েছে। এটার গন্ধটা খুব সুন্দর এসেছে। আমার রান্না কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর একটা কালার, গন্ধ চলে এসেছে। এরকম কচুর লতি হলে আমি তো পুরো মজা করেই খেতে পারবো। আমি এর ভিতরে গোটা 4টা কাঁচা ঝাল দিয়েছি। আমার রান্নাটা হয়ে গেছে। কত সুন্দর রান্না হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।